BCS MCQ প্রিলিমিনারি পরীক্ষার বিগত সালের প্রশ্নের ধারাবাহিকতায় ইংরেজি সাহিত্যের আলোচনায় আজ আমরা 38তম BCS শুরু করব। 38তম এবং 39তম। 38তম BCS এর প্রথম প্রশ্ন ছিল, হু ইজ দ্য অথর অফ ম্যান অ্যান্ড সুপারম্যান। ম্যান অ্যান্ড সুপারম্যানের লেখককে আমরা জানি যে ম্যান অ্যান্ড সুপারম্যান হচ্ছে জর্জ বার্নার্ড শার একটা কমেডি, এবং জর্জ বার্নার্ড শাকে আধুনিক যুগের ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ নাট্যকারও বলা হয়। তিনি 1925 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। এরপর আর প্রশ্নটি 38তম এবং 12তম BCS আসছে, দ্য মোস্ট ফেমাস স্যাটারিস্ট ইন ইংলিশ লিটারেচার ইজ। সবচেয়ে ব্যঙ্গাত্মক ইংলিশ রচনা কার? এটি হচ্ছে জোনাথন সুইফট। ইংরেজি সাহিত্যের সবচেয়ে ব্যঙ্গ রচয়িতা হিসেবে বিখ্যাত হচ্ছেন জোনাথন সুইফট। এরপরে জ্যাকোবিয়ান পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার রেফার্স টু। জ্যাকোবিয়ান পিরিয়ড রেফার্স টু কত থেকে কত সাল পর্যন্ত? 1603 থেকে 1625 সাল। ইংরেজি সাহিত্যে জ্যাকোবিয়ান পিরিয়ড বলতে বোঝায় 1603 থেকে 1625 সালের সময়কালকে। এরপরের প্রশ্ন, অফ দি ফলোইং অথর্স হু রোট অ্যান এপিক, অর্থাৎ কে মহাকাব্য লেখেন? তা আমরা জানি যে জন মিল্টন এপিক অর্থাৎ মহাকাব্য লিখে বিখ্যাত হয়েছিলেন, সুতরাং উত্তর হবে জন মিল্টন। এরপরের প্রশ্ন, হু ইজ নট এ ভিক্টোরিয়ান পোয়েট। ভিক্টোরিয়ান সময়ের কবি নয় কে? আলেকজান্ডার পোপ, ইনি হচ্ছেন ভিক্টোরিয়ান পোয়েট নয়। তাহলে আলেকজান্ডার পোপ, ইনার হচ্ছে 1688 থেকে 1744, তাহলে ইনি ভিক্টোরিয়ান যুগের কবি নয়। এরপরে 38তম BCS এর দ্য প্লে দ্য স্প্যানিশ ট্র্যাজেডি ইজ রিটেন বাই। স্প্যানিশ ট্র্যাজেডি কে লিখেছিলেন? এটি উত্তর হচ্ছে থমাস কিট। স্প্যানিশ ট্র্যাজেডি হলো এলিজাবেথান পিরিয়ডের একটা উল্লেখযোগ্য ট্র্যাজেডি নাটক, যা থমাস কিট 1582 থেকে 1592 সালের মাঝামাঝি সময় রচনা করেছিলেন। তাহলে স্প্যানিশ ট্র্যাজেডি হচ্ছে রিটেন বাই থমাস কিট। এরপরে 38তম BCS এর প্রশ্ন হচ্ছে, হু অ্যামং দি ফলোইং ইন্ডিয়ান ইংলিশ রাইটার্স ইজ এ ফেমাস নভেলিস্ট। নভেল রাইটিংয়ে কে সবচেয়ে বিখ্যাত? তো অপশানে প্রদত্ত ভারতের ইংরেজি লেখকদের মধ্যে বিখ্যাত ঔপন্যাসিক হচ্ছেন আর.কে নারায়ণ। তাহলে আমাদের উত্তর হচ্ছে আর.কে নারায়ণ। তার উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাস আমরা এখানে উল্লেখ করি, সেটি হচ্ছে দ্য ব্যাচেলর অফ আর্টস, দ্য ডার্ক রুম, দ্য ম্যান ইটার অফ ম্যালগুডি। এরপরে আমাদের 38তম BCS এর সর্বশেষ প্রশ্ন সম্ভবত, হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। উত্তর হচ্ছে দ্য এলিজাবেথেন এজ। দ্য এলিজাবেথান এজ ইংরেজি সাহিত্যের গোল্ডেন এজ নামে পরিচিত যুগ। আমাদের 38তম BCS শেষ। 39তম BCS এ ইংলিশ সাহিত্যের উপরে একটা মাত্র প্রশ্ন আসছিল, এ ক্রিসমাস ক্যারল ইজ ড্যাশ বাই চার্লস ডিকেন্স। ক্রিসমাস ক্যারল চার্লস ডিকেন্সের কি? উত্তর হচ্ছে শর্ট নভেল। ক্রিসমাস চার্লস ডিকেন এর লেখা নভেলা বা শর্ট নভেল হলো ক্রিসমাস ক্যারল। তাহলে আমাদের 39তম এবং 38তম BCS শেষ হলো। ধন্যবাদ।